ভগবান শিব এই প্রসিদ্ধ গুরু মন্ত্রের মাধ্যমে মানব জীবনের পরম লক্ষ্য কি সেটা যেমন জানালেন, সে লক্ষ্যস্থলে কিভাবে পৌঁছব অর্থাৎ কিভাবে সেই উদ্দেশ্যটা সাধন করব তাহাও জানালেন, এবং শিষ্যের কি যোগ্যতা থাকা উচিত সেটাও জানালেন। এই একটা শ্লোকের মধ্যে মানব জীবনের লক্ষ্য আছে, লক্ষ্য সাধনের উপায় আছে, এবং শিষ্যের যোগ্যতা কি হওয়া উচিত তাও আছে। আমরা একটু একটু ধরে ধরে আমরা চিন্তা করব, আমরা বিচার করব এই শ্লোকটার মধ্যে ভগবান শিব আমাদের উদ্দেশ্যে কি সংবাদ বা কি অমৃত প্রদান করবেন। প্রতিদিনই আমরা মন্ত্রটা পাঠ করি, ত্রিসন্ধ্যা বা তিনবেলা, দোবেলা, একবেলা, যে কোনো শুভকর্মের প্রথমে, কিন্তু এর মধ্যে যে গুরুতত্ত্ব নিহিত আছে এই শ্লোকটার মধ্যে, গুরু মহিমা খ্যাপিত আছে। শরণাগত শিষ্যকে গুরু কি উপদেশ করেন, কি অমৃতের সন্দেশ প্রদান করেন, এই শ্লোকটার অন্তর্নিহিত তাৎপর্যের মধ্যে এটা আছে। তাহলে একদা আমরা এই শ্লোকটাতে কি পাচ্ছি? মানব জীবনের লক্ষ্য, লক্ষ্যস্থলে পৌঁছার উপায়, শিষ্যের যোগ্যতা এবং গুরুর মহিমা, চারটি তথ্য এই শ্লোকটার মধ্যে আছে। প্রথমেই বলছেন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং। অখণ্ড রূপে যিনি এই চরাচরে ব্যাপ্ত আছেন, তৎপদং দর্শিতং येन, সেই পদ যিনি দর্শন করাইয়ে দেন, তস্मै শ্রী গুরবে নমঃ। সেই তত্ত্বদ্রষ্টা, তত্ত্বদর্শী, জ্ঞানী পরম পুরুষকে, সদ্গুরুদেবকে প্রণাম করি। সে তৎপথ হচ্ছে জীবনের লক্ষ্য, তৎপথ হচ্ছে পরম পথ। সদ্গুরুদেব শিষ্যকে সে পরম পদের কথা বলেন, সত্যের কথা বলেন, ব্রহ্মের কথা বলেন, আত্মার কথা বলেন, প্রকৃত কল্যাণ কিসে হয় সেই কথাটাও বলেন। তো এখানে যেটা তৎপদ, এটা হচ্ছে বিষ্ণুর পরম পদ, শ্রেষ্ঠ পদ বা অবস্থা, যে অবস্থায় শিষ্য পৌঁছলে তার মানব জীবন সফল হয়ে যাবে। সে অবস্থাকে গীতার ভাষায় আমরা বলতে পারি ব্রহ্ম নির্বাণ, ব্রাহ্মী স্থিতি, ত্রিগুণাতীত অবস্থা, বা যোগের ভাষায় সমাধি অবস্থা, বেদান্তের ভাষায় নির্বিকল্প সমাধি অবস্থা, ক্রিয়াযোগের ভাষায় পরা অবস্থা। যে অবস্থায় সাধক পৌঁছলে তার মহামুক্তি হবে, সংসার বন্ধন থেকে তার মুক্তি হবে, গুণের বন্ধন থেকে মুক্তি হবে, এই ভব সাগর সে পাড়ি দিতে পারবে। ওটাই হলো মানব জীবনের লক্ষ্য। আর গুরুদেব সেই পদের কথাই শিষ্যকে বলেন। তাহলে সেই পথ শুধু বলেন নয়, সেই পথ দর্শন করান, সে পথে চলার প্রচুর প্রেরণা দেন, প্রচুর জ্ঞান উপদেশ দেন, প্রচুর শিক্ষা দীক্ষা অনুশাসন দিয়ে থাকেন। এই জন্যই কিন্তু আমরা গুরুকরণ করি। আমরা জাগতিক টাকা পয়সা, দন দৌলত এসব পাওয়ার জন্য গুরুকরণ করি না। গুরুকরণ করলে এগুলো অটোমেটিক এসে যায়, এগুলো চাইতে হয় না।
এই অনিত্য বিষয় কোনোদিন মানব জীবনের লক্ষ্য হতে পারে না, কারণ অনিত্য বিষয় মানব জীবনে যে সুখ উৎপাদন করে, পরক্ষণে তার সঙ্গে দুঃখটাও উৎপাদিত হয়ে আসে। ভগবান স্পষ্ট বলেই দিয়েছেন, বিষয়েতে সুখ যাহা দুঃখের কারণ তা। আমি যদি দিনের সূর্যকে গ্রহণ করি, রাত্র অন্ধকার কেন নেব না? সূর্য দিন এবং রাত্রি সমানভাবে চলে। আমি শুধু দিনটাই চাইবো, রাত্রিটা চাইবো, এটা হতে পারে? আমি শুধু বিষয়ের সুখটা চাইবো, দুঃখটা আমি নেব না, তো হতে পারে না। দিন যেমন আমার অপরিহার্য, রাত্রিও আমার সঙ্গে সঙ্গে এসে যাবে। একটা চাইবে আরটা আসবে না, এটা কোনোদিন হতে পারে না। দিন রাতের মতো সুখ দুঃখের সম্পর্ক, সুখ চাইলে দুঃখটাও আসবে। তাই মহাত্মারা বলেন, সুখ চাইও না, আনন্দ চাও। ওই আনন্দের মধ্যে সুখ শান্তি সব বিরাজ করছে। ওই আনন্দটাই হচ্ছে ভগবানের স্বরূপ। আর সেই আনন্দ তিন প্রকার বলেছে ঠাকুর রামকৃষ্ণ: বিষয় আনন্দ, ভজনা আনন্দ, ব্রহ্মা আনন্দ। ওই বিষয়ের সুখটাকে বিষয় আনন্দ বলা হয়েছে। যেটা বিষয় সুখ, এটা বিষয় আনন্দ। এই আছে এই নাই। যতক্ষণ বিষয়ের সংস্পর্শ থাকলাম ততক্ষণ আনন্দ, বিষয় চলে গেল আনন্দ নিরানন্দ হয়ে পড়ে রইল। আর যতক্ষণ ভজনা করি ততক্ষণ আনন্দ পাওয়া যায়, তার নাম ভজনানন্দ। কিন্তু ভজনের পরে সে আনন্দ স্থায়ী নেই। এরপর হলে ব্রহ্মানন্দ। ভগবানকে লাভ করে, ব্রাহ্মী স্থিতি লাভ করে, পরম স্বরূপ প্রাপ্ত হয়ে, পরম পদ প্রাপ্ত হয়ে যে আনন্দটা আসে, সেটা নিরন্তর চিরন্তন কালের জন্য আসে, সেটা আর কোনো লয় ব্যয় নাই। তাই গুরু নিতাই মহাদেব বলছেন, শরণাগত শিষ্যকে গুরুদেব তৎপদ দর্শন করাইয়া দেন, পরম পদ, যে পদের সঙ্গে জাগতিক কোনো সম্পর্ক নাই। যে পদ প্রাপ্ত হলে তার মহামূল্যবান জীবন সফল হয়ে যাবে, মহামুক্তি লাভ করবে, আত্মজ্ঞান লাভ করবে, সে ভববন্ধন থেকে মুক্তি লাভ সে করবে। সেই পরম পদ কিভাবে লাভ হবে? সেই পরম পদে কি আছে? বলে অখণ্ড রূপে যিনি আছেন তিনি সেই পরম পদ। অখণ্ড মানে কি? যাকে খণ্ড করা যায় না। যিনি অখণ্ড রূপে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে বিরাজ করছেন, চরে অচরে, অর্থাৎ আমাদের স্থাবর জঙ্গম সকল কিছুর মধ্যে। অখণ্ড মানে অপরিচ্ছিন্ন, যাকে খণ্ড করা যায় না, ভাগ করা যায় না, পৃথক করা যায় না। আমরা যদি একটা মালা দেখি, মালা, সে মালার মধ্যে 50 রকম ফুল থাকলো, সে মালাটা তৈরি হয়েছে একটি সুতোর দ্বারা। একটা সুতা যেমন 50 রকম ফুলকে গ্রথিত করে একটা মালা করা হয়েছে, এরকম একটা বৃত্তাকারে তৈরি করা হয়েছে, সেই রকম জগতের বিবিধ বিবিধ পদার্থের মধ্যে তিনি থেকেও তিনি অবিভক্ত এবং অখণ্ড। অখণ্ড মানে অপরিচ্ছিন্ন আত্মা সকলের মধ্যেই বিরাজ করেছেন। আর সেটাকেই লক্ষ্য করে আমরা প্রতিদিন প্রার্থনা করছি, সর্বত পাণিপাদন্ত সর্বত অক্ষে শিরমুখম। তিনি কিরূপ? তিনি সর্বত, তার সর্বত্র হস্ত, পদ, চক্ষু, শির বিরাজ করছেন, তার চতুর্দিকে তার। সর্বত পাণিপাদং তৎ সর্বত অক্ষে শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। সে অখণ্ড পরমাত্মাকে আমরা কিন্তু স্তুতি করছি। তিনি কিরূপ? তিনি নির্গুণ, তিনি সগুণ, তিনি নিরাকার, তিনি সাকার, তিনি ব্যক্তিক, তিনি নৈর্ব্যক্তিক, তিনি সর্বত্র, তিনি অসীম, তিনি সসীম, তিনি সর্বত পাণিপাদং। গীতায় ভগবান বলছেন, আমি কিরকম জানো? আমি সর্বত্র বিরাজ করছি।
অর্থাৎ সকলের যে হাত পার মধ্যে তার ক্রিয়া শক্তি, তার শক্তি কাজ করছে, সেটা আমরা চণ্ডীতেও দেখতে পাই। মম আজ্ঞা শক্তি বলে অন্ন ভোজে গ্রাস তোলে, মম শক্তিতেই সবই দেখে। অর্থাৎ আমাদের চোখ দিক দিয়ে আমরা চোখ ইন্দ্রিয় দ্বারা যে দর্শন করছি, এটা তো জড়, কিন্তু এর পিছনে চেতনের শক্তি আছে বলে চোখ দ্বারা দেখি। হাতটা জড়, হাতের শক্তি ইন্দ্র আছে বলে হাতটা দিয়ে কাজ করি। এরকম আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি চিত্ত অহংকার, প্রত্যেকটি যেগুলো করণ বা যন্ত্র যেগুলো দ্বারা আমাদের কাজ হয়, প্রত্যেকটি ইন্দ্রিয়ের পিছনে চেতনের শক্তি নিহিত আছে। আর তার শক্তি নিহিত আছে বলেই তিনি সর্বতো পাণিপাদন্ত, অথচ তিনি অখণ্ড। আমরা দেখতে পৃথক পৃথক, তো পৃথকের মধ্যে তিনি অপৃথক রূপে একটা মালার মধ্যে সূত্র যে সূত্রবৎ, সূত্রে গণিমনা এব, সূত্রে মানে তোমার মালার মধ্যে যেরকম সূত্র থাকে, এই অখণ্ড রূপে পরমাত্মা বিরাজ করছেন। তা বলছে অখণ্ড মণ্ডলাকার, অখণ্ড রূপে যিনি বিরাজ করছেন, শুধু মানুষের মধ্যে না, প্রত্যেকটি জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিজ নানা শ্বেতজ জরায়ুজ অন্ডজ চতুর্প্রকার সৃষ্টির মধ্যে তিনি অখণ্ড রূপে আছেন। এটা যিনি দর্শন করাইয়া দেন, সেই গুরুদেবকে আমরা কি করছি? প্রণাম করছি। মহাদেব বলছেন, তাহলে কোন গুরুদেব সেটা দর্শন করাতে পারেন? বলে তত্ত্বদর্শী জ্ঞানীন তত্ত্বদর্শীন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রষ্টেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন। তত্ত্বদর্শী জ্ঞানী সদ্গুরুদেব কি করেন? শিষ্যকে সে পরম পদের কথা বলেন, যে পথ লাভ করলে তার পরম কল্যাণ হবে, ভব দুঃখ থেকে সে নিবৃত্ত হবে, তার জন্মমৃত্যুর বন্ধন টুটে যাবে, তার পরম কল্যাণ নেমে আসবে, পরম আনন্দ প্রাপ্ত হবে। আর সেই পদের নাম হচ্ছে পরম পদ। পদ্যতে য সপাদ, যাহা পাওয়া যায় তাকে বলা হচ্ছে পদ। পদ্যতে য সপাদ, অথবা পদ্যতে যেন সপাদ, যাহার দ্বারা পাওয়া যায় তাহাকে বলছে পদ। পদ মানে একটা অবস্থা। সাধক যখন জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, গভীর নিদ্রা অবস্থা বা সুষুপ্ত অবস্থা অতিক্রম করে সাধনার মাধ্যমে ভাব জগতে প্রবেশ করে, যেটাকে যোগের ভাষায় বেদান্তের ভাষায় বলা হচ্ছে সমাধি। সমাধি সমাত অবস্থা জীবাত্মা পরমাত্মনো, যেখানে জাগতিক কোনো তার আর খুশ জ্ঞান নেই, এক পরম ভাবের মধ্যে, পরম অবস্থার মধ্যে, পরম প্রেমের মধ্যে, পরম জ্ঞানময় অবস্থার মধ্যে সাধক অবস্থান করেন, যেখানে কেবল সে জীবাত্মা এবং পরমাত্মার লীলা চলে, অন্য কোনো লীলা চলে না। ওই অবস্থার নাম হলো সমাধি অবস্থা। আর ওই অবস্থা পৌঁছানোর জন্য গুরুদেব কি করেন? শিষ্যকে সেই পথে পরিচালিত করার জন্য অনুশাসন দিয়ে থাকেন। তুমি সংযম করো, নিয়ম করো, আসন করো, প্রাণায়াম করো, প্রত্যাহার করো, প্রতিদিন ধ্যান করো, ঈশ্বরকে ধারণা করো, জাগতিক অবস্থা থেকে নিজেকে উপরে উঠে যাও, উপরে নিয়ে যাও, সমাধি অবস্থা লাভ করো, যেখানে তোমার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকবে না, সেখানে থাকবে তোমার জীবাত্মা এবং পরমাত্মা। প্রকৃতপক্ষে সদ্গুরুগণ শিষ্যকে এই পরম পদের সন্ধান দিয়ে থাকেন। এখানেই হলো গুরুর মহিমা, এখানেই হচ্ছে গুরুর মহিমা। বলছেন গুরু বিনু ভবনদী তরহীন কই যো বিরিঞ্চি শঙ্কর সম হই। বলে গুরু ব্যতীত জ্ঞান লাভ কোনোদিন সম্ভব নয়। সে যদি ব্রহ্মা হয়, সে যদি বিষ্ণু হয়, সে যদি শঙ্কর হয়, যো বিরিঞ্চি শঙ্কর সম হই, তার পক্ষেও জ্ঞান লাভ করা সম্ভব নয় গুরুদেব, তত্ত্বদর্শী গুরুদেব ব্যতীত। তাই মহাদেব গুরু গীতার মধ্যে গুরু এত মহিমা কীর্তন করেছেন। দেখো গুরুদেব তোমাকে কি করে, সদ্গুরুগণ ব্যতীত এই কথা কেউ বলবে না।
জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ সে কথা গীতার মধ্যেই বলেছেন। তাই বলছেন গুরুকে উপাসনা করা। আচার্য উপাসনম দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ। গুরুকে পূজা করো, আচার্যকে উপাসনা করো। বেদের শিক্ষকতা আচার্য দেব ভব, গুরু তোমার দেবতা। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। উপনিষদ বলছেন তোমার দেবতার প্রতি যেমন ইষ্টের প্রতি যেমন ভক্তি, তোমার গুরুদেবের প্রতি সে ভক্তি থাকে। তাহলে ধর্মের রহস্য, জ্ঞানের রহস্য, আত্মার রহস্য, ব্রহ্মের রহস্য, জীবনের রহস্য, জন্ম মৃত্যুর রহস্য, কর্মের রহস্য তিনি জ্ঞাপন করবেন। সেই গুরু, সেই ভক্তি ছিল সত্যকামের নিকট, সেই ভক্তি ছিল সত্যকামের শিষ্য উপকৌশলের নিকট, সেই গুরু ভক্তি ছিল মহাভারতের যুগে আরুণি, তারপর ছিল ব্যাগ উতঙ্ক উপমন্যু, সেই গুরু ছিল যমুনাচার্যের, সেই গুরু ভক্তি ছিল পুরুষের, যে ভক্তির দ্বারা তারা পরম পথ লাভ করেছেন। তাই বেদ ঘোষণা করে দিয়েছেন আচার্যবান পুরুষ বেদ। আচার্যবান পুরুষ বেদ, যার আচার্য দেব আছেন অর্থাৎ ব্রহ্মনিষ্ঠ সদ্গুরুদেব আছেন, সেই একমাত্র পরম পুরুষকে জানতে পারে। তাই উপনিষদ বলছেন ওটাই তোমার জীবনের লক্ষ্য। সিন্নন্ত বৃষে অমৃতস্য পুত্রা আয়ে দাবানি, বলে এই তো অমৃতের পুত্র তোমরা শ্রবণ করো। বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমস পরাস্থা। সে তমসার পরপারে যে পরম পুরুষ পরমাত্মা বিরাজ করছেন, আমি তাকে জেনেছি। তাকে জানা ব্যতীত মানব জীবনের অন্য কোনো উপায় নেই। নান্যং পন্থা বিদ্যতেয় নাই। এখানে বেদান্তের পরম্পরা সাধক গুরুদেবরা এই কথাগুলো সত্যিকারভাবে আমাদেরকে জানান। এটাই হচ্ছে মানব জীবনের প্রকৃত লক্ষ্য। সে পরম পথে হবে মানব জীবনের লক্ষ্য। শিষ্য বাষ্কলি সেই ব্রহ্মজ্ঞানের আশায় গুরু বারদর কাছে গিয়েছিলেন। বারবার জিজ্ঞাসা করছেন আমাকে ব্রহ্ম তত্ত্ব বলুন, যে তত্ত্বের জ্ঞান লাভ করে আমি শোক মোহ থেকে উত্তীর্ণ হব। একবার বললেন জিজ্ঞাসার একটা শিষ্টাচার আছে, উত্তক্ত করছেন না গুরুদেবকে, কারণ গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসার একটা শিষ্টাচার আছে। প্রশ্ন করতে গিয়ে যেন গুরুকে উত্তক্ত করা না হয়। তাই শিষ্য বাষ্কলি তিনি প্রথমেই জিজ্ঞাসা করলেন, গুরুদেব আমি ব্রহ্মতত্ত্ব জানতে এসেছি। যেভাবে ভগবান ইন্দ্র গিয়েছিলেন, বিরোচন গিয়েছিলেন ব্রহ্মার কাছে ব্রহ্মতত্ত্ব জানার জন্য। আধা ঘন্টা পর গুরুদেব দেখলেন চুপচাপ বসে আছেন, ধ্যানমগ্ন আছেন। আধা ঘন্টা পর আবার জিজ্ঞাসা, গুরুদেব আমি ব্রহ্মতত্ত্ব জানার জন্য আপনার শরণাগত হয়েছি। আরো আধ ঘন্টা পর দেখছে গুরুদেব তবুও তিনি মৌন, কোনো কথা বলছেন না। তিনি ভাবে আছেন, মুদিত নেত্রে আছেন। শিষ্য আধা ঘন্টা পর আবার জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি যদি আমাকে যোগ্য মনে করেন আমাকে ব্রহ্মতত্ত্ব উপদেশ করুন। এবার গুরুদেব বলছে, আমি তো তোমাকে ব্রহ্মতত্ত্ব বলেই চলেছি, তুমি কিছুই বুঝতে পারছো না। অথচ আমরা বলা কাকে বলি, যখন বাগেন্দ্রিয় দ্বারা কিছু বলা হয়, যখন শব্দ প্রকাশ পায় তাকে বলছে বলা। এখানে কোনো শব্দের প্রকাশ নেই। এখানে শিক্ষাটা দিলেন ব্রহ্মতত্ত্ব মুখে বলার বিষয় নয়, বিশেষ বলার নয়, সাধনে জানিতে হয়, ভক্ত মম ভাবপ্রাপ্ত হয়, ধ্যানে জানিতে হবে ব্রহ্মতত্ত্ব। বই পড়ে 10টা বিদ্যা শিক্ষার মতো যদি ব্রহ্মতত্ত্ব তুমি জানো, তাহলে তুমি তো ব্রহ্মের চেয়ে বড় হয়ে গেলে। ব্রহ্মের চেয়ে বড় কে কেউ হতে পারে? ধ্যানে জানো, আমি ধ্যান করছি, তুমিও ধ্যানে বসো।
তাই আচার্য শঙ্কর বলেছেন ভগবৎপাদ, চিত্রবট তরুমূলে গুরু যুবা শিষ্য বৃদ্ধা গুরুস্তু মনোব্যাখ্যানাং শিষ্যস্তু চিহ্ন সংশয়া। বলে চিত্রবট তরুমূলে গুরুদেব যুবক আর শিষ্য বৃদ্ধ। আমরা তো দেখি সাধারণত গুরু বৃদ্ধ শিষ্য যুবক থাকে, এখানে বলছে গুরু যুবক শিষ্য বৃদ্ধ। আর গুরুস্থ ধ্যানস্থ হয়ে শাস্ত্রের ব্যাখ্যা করছেন, জ্ঞানের কথা বলছেন, ব্রহ্মের কথা বলছেন। আর শিষ্য তার মনের সংশয় যেগুলো আছে, মনের যে অহংকার অভিমান আদি দোষগুলো আছে, ওগুলো স্খালন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব অনুভব করতে হলে গুরু নির্দেশ ক্রমে প্রতিদিন ধ্যানে বসতে হবে, চিন্তন করতে হবে, মনন করতে হবে, নিদিধ্যাসন করতে হবে, যেটা বেদান্তের ভাষা বলে শ্রবণ মনন নিদিধ্যাসন। এই আত্মাকে দেখো, অরে আত্মা দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। আত্মাকে দেখো, আত্মার কথা শ্রবণ করো, আত্মাকে মনন করো, আত্মাকে ধ্যান করো। ঠিক আছে, আমরা গুরু কাছ থেকে শ্রবণ করব, মনন করব, ধ্যান করবো, এই তিনটা কথা ঠিক আছে। প্রথমে যে কথাটা বললো যাজ্ঞবল্ক্য ঋষি বলেছেন গার্গীকে, এই আত্মাকে আগে দেখো। আচ্ছা, আত্মা তো দেখার বিষয় নেই, আত্মা দ্রষ্টব্য বলছে, আত্মাকে দেখো মানে আত্মা দেখো। দেখো শব্দের অর্থ কি? এখানেই হচ্ছে বোঝার বিষয়। আত্মাকে কি দেখবো? আত্মা তো সাকার কোনো একটা বস্তু নয়, বা সাকার কোনো ব্যক্তি নয়, সাকার কোনো রূপ নয় যাকে আমার এই চক্ষুইন্দ্রিয় দ্বারা দেখা যাবে। হ্যাঁ, ওই চক্ষুইন্দ্রিয় দ্বারাই তুমি দেখো, বাট এটা কিরকম? আচ্ছা, এবার আমরা সেই বিবেচনা বা বিশ্লেষণা আছি আত্মাকে কিভাবে দেখা যায়। এই যে আমি কথা বলছি, আপনারা শ্রবণ করছেন, চোখে দেখতে পাচ্ছি, এই আমাদের শাস্ত্রের পরিভাষায় বলে এই শরীর, চক্ষু, আমাদের বাগেন্দ্রিয়, কর্ণেন্দ্রিয় সবগুলো জড়। এগুলোর কোনো নিজস্ব কোনো শক্তি নাই, এগুলো সক্রিয় থাকতে পারে। একটা মানুষ মরে গেলে তার চোখও থাকে, কানে থাকে, মুখও থাকে, তখন সে কি কথা বলে, চোখে দেখে কাজ করতে পারে? একটা মানুষ যখন মরে যায় তার তো ইন্দ্রিয়ের সব আকারগুলো থাকে, অবয়বগুলো থাকে, কিন্তু সে কি চোখ দিয়ে দেখতে পারে, কথা বলতে পারে? তাহলে সেই যে জীবিত অবস্থায় কথা বলেছিল, চোখে দেখেছিল, হস্ত পাদ দ্বারা কাজ করেছিল, কার শক্তিতে? তাই ঋষি বলছেন, দেখো আত্মা তোমার ভিতর হয়ে কথা বলছে, তোমার চোখের মধ্য দিয়ে দেখছে, তোমার কর্ণেন্দ্রিয় দ্বারা শ্রবণ করছে। সেটাকেই লক্ষ্য করে চণ্ডীতে বলা হয়েছে, মমাড্ডা শক্তি বলে অন্ন বুঝি গ্রাস তুলে মম শক্তিতে সবে দেখে পায়া আমার বল শ্বাস প্রশ্বাসের বল দেহ পিণ্ডে প্রাণ বেঁধে রাখে শ্রবণাদি যে যাহা করে সে আমার শক্তি বলে যারা হা দেখিতে না পায় তাহাদের যাওয়া আসা জন্ম মৃত্যু যাতা ব্যবসা এই ব্যবসা খণ্ডন না যায়। এই যে পরমাত্মার শক্তি সমস্ত ইন্দ্রিয় ধার দিয়ে যে প্রকাশিত হচ্ছেন, গীতায় বলছে সর্বেন্দ্রিয় গুণাবাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম, সকল ইন্দ্রিয়ের মধ্যে তার প্রকাশ হচ্ছে, অত তিনি ইন্দ্রিয় রহিত। এই তো পরমাত্মার শক্তি কথা বলছে প্রত্যেকের ভিতর দিয়ে, এটাকে তুমি দেখো, এটাই বাস্তব, এখানে কোনো বিশ্বাসের কোনো স্থান নেই। কারণ তোমাকে নতুন করে কিছু বিশ্বাস করতে হবে না, স্বর্গলোক পরলোক এগুলো বিশ্বাসের কথা, এরকম কেউ চোখে দেখে নাই। পরলোক কোথায় বলা আছে, স্বর্গলোক কোথায় বলা আছে, এগুলো বিশ্বাসে মানতে হচ্ছে। কিন্তু আত্মা কথা বলছে, আত্মা শুনছে, দেখছে, এখানে বিশ্বাস নয়, এটাই বাস্তব, এটাই বাস্তব বিজ্ঞান।
এই আত্মাই প্রত্যেকের ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে কথা বলছেন। সর্বেন্দ্রিয় গুণাভাসন, প্রতিদিনে আমরা কথাটা বলছি, প্রত্যেকের ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে তার শক্তি প্রকাশ পাচ্ছে। এরপরেই আমরা ভুল করবো, আত্মা কথা বলেন না। এই আত্মাকে বলছেন দেখো, ঋষি বলছেন যাজ্ঞবল্ক্য গার্গী দেখো আত্মাকে দেখো, যে আত্মা অদৃশ্যভাবে থেকে, যে আত্মা এই যে বৈদ্যুতিক শক্তি অদৃশ্যভাবে থেকে পাখা চলছে, বাতি জ্বলছে, মাইক্রোফোন কথা বলছে, এটার কোনো ক্ষমতা আছে কথা বলা যদি বৈদ্যুতিক শক্তি না থাকে? আছে? ইলেকট্রিক মিস্ত্রি তুমি কি বলো? কিন্তু এই বৈদ্যুতিক শক্তিকে কি দেখা যায়? দেখা যায় বৈদ্যুতিক শক্তি, কিন্তু এটা তো বাস্তব। বৈদ্যুতিক শক্তি না থাকলে এটা কথা বলতে পারবে না, এটা সাউন্ড প্রকাশ পাবে না, এই বাতি জ্বলবে না, এই পাখা চলবে না। যেরূপ অদৃশ্য বৈদ্যুতিক শক্তি বিভিন্ন যন্ত্রের মধ্যে দিয়ে আমরা তার ব্যবহার পাচ্ছি, সেরূপ আত্মশক্তি অদৃশ্যভাবে, তাই বলে যে সূক্ষ্মত্বাৎ অভিজ্ঞেয়ং, তিনি সূক্ষ্ম বলে তাকে এই ইন্দ্রিয় দ্বারা জানা যায় না, অর্থাৎ তাকে অনুভব করা যায়। যেরূপ বৈদ্যুতিক শক্তিকে দেখা যায় না, তার প্রকাশ দেখতে পাচ্ছি, সেরূপ আত্মা সকলের ভিতর দিয়ে তার শক্তি প্রকাশ করছে, কিন্তু তাকেও দেখা বা অনুভব করা যায়। এটা হলো শুদ্ধ বুদ্ধি দ্বারা, আত্মদর্শনের ইক্ষণ যন্ত্র শুদ্ধ বুদ্ধি, আত্মানুভূতি শুদ্ধ বুদ্ধির দ্বারাই লাভ হয়। সেই বুদ্ধি কিরকম? বলে মানুষের বুদ্ধি 4 প্রকার আছে। কয় প্রকার? 4 প্রকারের বুদ্ধি আছে। এক প্রকারের বুদ্ধি হলে পাষাণবৎ, এক প্রকারের বুদ্ধি হলে রাভারের মতো, আরেক প্রকারের বুদ্ধি হলো চর্মতুল্য, চামড়ার মতো, আরেক প্রকারের বুদ্ধি হলো তৈল সদৃশ। বলছে পাষাণে যেমন প্যারাক কোটানো যায় না, গুরু শিষ্যকে ভজন সাধন ভজনের কথা বলল, ঈশ্বরের স্বরূপ নিরূপণ করলো, তাদের অন্তরে প্রবেশ করে না, কান দিয়ে শুনে কান দিয়ে বেরিয়ে যায়। এটা হলো পাষাণ বুদ্ধি শিষ্য। যে শিষ্যের বুদ্ধি পাষাণবৎ, সে ঈশ্বরের কথা, গুরু কথা, আত্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব কোনো তত্ত্বই সে অনুভব করতে পারে না। এই যে আমরা বলছি আত্মা কথা বলছে, কিন্তু আত্মা দেখছে, কিন্তু আত্মা শুনছে, কিন্তু সর্বত পানি পাদন্ত কয়জন আমরা গ্রহণ করি? তিনি যদি সর্বত পানি পাদন্ত হয়ে থাকে, তিনি যদি সবকিছু দেখেন, সবকিছু করে, তারা অন্যায় করি কি করে, মিথ্যা কথা বলি কি করে, জোচ্চুরি করি কি করে, কপটতা করি কি করে, ত্রিসন্ধ্যা ত্যাগ করি কি করে, অনুশাসন ত্যাগ করি কি করে, অবৈধ ভক্ষণ করি কি করে, অখাদ্য গ্রহণ করি কি করে, অসদাচারে জীবনযাপন করি কি করে। তিনি দেখেন, এটা বিশ্বাস আমার অনুভবে আসে। কজন অনুভব করতে পারছি না তো? হ্যাঁ, তিনি দেখছেন। ভগবান আমাদের ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমাদের সবকিছু তিনি দেখছেন। তো পাষাণবৎ বুদ্ধি যাদের, গুরুর কথা মর্মে তাদের প্রবেশ করে না, তারা 50 বছর আগে দীক্ষা নিয়ে যেরকম ছিল, 50 বছর পরও তার একই স্বভাব চরিত্র পরিবর্তন হয়নি। 50 বছর পূর্বে দীক্ষা নিয়েছে, আর 50 বছর পরও তার 50 বছর পূর্বে যে স্বভাব, মাছ মাংস খাইয়ে লাইলাপ্পা জীবনযাপন, এখনো সেরকম জীবনযাপন, কোনো পরিবর্তন তার আসেনি। তার মানে গুরুর কথা তার মর্মে প্রবেশ করে নাই। পাষাণবৎ বুদ্ধি। রাবারের বুদ্ধি স্থিতিস্থাপক। রাবারে তুমি প্যারা যখন ঠুকবে, যতক্ষণ চেপে রাখবে ততক্ষণ থাকবে, যে ছেড়ে দিবে রাবার উপর দিকে উঠে যাবে। তো গুরুদেবের কথা, সাধু পুরুষের কথা, কিংবা প্রবচন, কিংবা ভাগবত উপদেশ যতক্ষণ শুনবে ততক্ষণ, যে আসর থেকে উঠে গেলে, গেটের বাইরে গেলে, মায়া তোমাকে আক্রমণ করবে, মায়া সেখানে তোমাকে কাবু করে দেবে। যা ওগুলো তখন বলবে আশ্রমের কথা আশ্রমে শোয়া পাই, বাইরে আমাদের মতোই আমরা থাকি। এটা হলো রাবার বুদ্ধি সম্পন্ন ভক্ত শিষ্য। গুরুর কথা, ঈশ্বরের কথা তাদের মর্মে প্রবেশ করে না। তারপর বলো চর্মতুল্য বুদ্ধি।
মানে চামড়া, চামড়া তো নরম জিনিস, প্যারাক টুকলে কিন্তু ঢুকে যাবে, কিন্তু যতটুকু ডুববে ততটুকু, অর্থাৎ গুরু যতটুকু বললো ততটুকু, তার বাইরের জ্ঞান তার আর অনুভব করা, তার আর ধারণা শক্তি নেই। তার আর ধারণা যতটুকু বললো ততটুকু। গুরু আগে আগে তীর্থে যাচ্ছেন, তীর্থ দর্শনে বেরিয়েছে, শিষ্য পিছনে পিছনে আছেন। তো গুরু একটা ঘোড়ার উপর বসেছেন, শিষ্য একটা ঘোড়ার উপর বসেছেন। তো ঘোড়া পিছনে যে শিষ্য আছে আর যত গাটি আছে ওই শিষ্যের ঘোড়ার পিঠের উপর আছে। তো গুরু সাবধান করে যে দেখ কোনো জিনিস যেন বাদ না যায়, সবকিছু কিন্তু নিবি, কোন সময় কোটার দরকার হয়। অর্থাৎ গুরু এক দৃশ্য বলছেন, তীর্থ করতে যাচ্ছেন, যদি শীতের জায়গা হয় গরম পোশাক লাগবে, ফ্লাক্স লাগবে, কিছু খাবার দাবার লাগবে, আর যদি গরমকাল হয় ঠান্ডা সেরকম পাতলা কাপড় চোপড় রাখবে, এরকম তাকে নানা প্রকার বুঝিয়ে দিল। আচ্ছা সব নিবে। তো কিছু দূর যাওয়ার পর গোড়া বেঁকে গেল, দৌড়ের দিকে গিয়ে ও পিছনে গাড়ি একটা পড়ে গেল। কিছুক্ষণ খুব ঠান্ডা লাগছে, মনে করো অমরনাথ যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর ঠান্ডা লাগছে, শিষ্যকে বলছে কে রে এবার ঠান্ডা খবরটা দে, বলে তোকে পড়ে গেছে, তোকে বললি না আর সব কিছু রাখার জন্য, বলে আপনি তুলতে বলেছেন, পরে গেলে নিতে তো বলেননি। আরো রহস্য আছে, এবার থেকে কিন্তু যা আছে সব কিছু নিবি, কোনোটা ফেলে দিবি না। আচ্ছা এবার গুরু আগে আগে চলছে, পিছনে পিছনে ঘোড়া চলছে। তো ঘোড়া মল ত্যাগ করেছে, শিশু মলগুলো সে গাড়তে ভরে নিয়েছে। হ্যাঁ, এবার গুরু আরেকটু আগে বলছে যে জলের বোতলটা দেয়, তো জলের বোতল দিয়ে দেখছে সেখানে জলের বোতলের মধ্যে নানা রকম গোড়ার মল টলে, বলে এগুলো কি, বলে এগুলো গোড়ার মল, বলে এগুলো কেন নিয়েছি, বলে আপনি বলতে সব নিতে, তাই ওটা নিয়েছি। এ হলো শিষ্যের বোকা বুদ্ধি, যতটুকু উপদেশ ততটুকু, তার বাইরে তার কোনো আউট নলেজ মানে শুদ্ধ বুদ্ধি তার মধ্যে হয়নি, তার চিত্ত পরিশুদ্ধ হয়নি বলে গুরুর বাক্য ধারণ ক্ষমতা তার নেই। এই জন্য শিষ্যের একটা লক্ষণের মধ্যে আছে ধারণাক্ষম, শিষ্যের একটা লক্ষণ হল ধারণক্ষম। শিষ্য গুরু কি বলছে এটা ধারণ করার ক্ষমতা নিজেকে আয়ত্ত করতে হবে। আর একটা বুদ্ধি হলো তৈল সদৃশ, পুকুরে জলাশয়ে তৈল ছেড়ে দিলে যেমন একটা বিস্তার করে অনেক দূর পর্যন্ত চলে যায়, যে শিষ্যের অন্তরে গুরুর উপদেশ একটু প্রাপ্ত হলে তাতেই তার জ্ঞান লাভ হয়ে থাকে, তাতে তার সমাধি হয়ে যায়, তাতে তার সমাধি হয়ে যায়। একটু উপদেশ পেলেই যথেষ্ট। তার এমন স্বচ্ছ হৃদয়, হ্যাঁ, এক মুচিকে গুরুদেব কোনো অবস্থায় দীক্ষা দেবে না, কেন সে নিচু দাঁতের লোক, তাকে মন্ত্র দিলে সে মন্ত্র রক্ষা করতে পারবে কি পারবে না, ঠিক মতো সাধন ভজন করতে পারবে কি পারবে না, কে কত কাতর মিনতি করছে গুরুর কাছে, গুরু তাকে কিন্তু দীক্ষা দিচ্ছেন না। হ্যাঁ, তো সে প্রতিদিন গুরুর জন্য ভোরবেলা, যারা তো গুরুদেব ভোর 4টায় গঙ্গা স্নান করতে আসে, সে ঘাটের মধ্যে বসে থাকেন, তা খুব অন্ধকার, সেই ঘাটের উপরে বসে আছে বা শুয়ে আছে, আর গুরুদেব স্নান করে যাওয়ার সময় হঠাৎ করে তার গুরুদেবের পা তার শরীরে লেগেছে। সে যে শিষ্য তিনি জানতেন না, তার ভাবি শিষ্য জানতেন না, মনে করে যে কোনো মানুষের গায়ে লেগেছে বা কেউ কোনো অস্পৃশ্য গায়ে লেগেছে। তো গুরুদেব হঠাৎ বলে ওটা রাম রাম, হ্যাঁ গুরুদেব পেয়ে গেছে মন্ত্র রাম 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 নাম, ওই রাম নাম পেয়ে সে সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে গেছে। একটু জ্ঞান, এত বইপত্রের জ্ঞান তাকে শোনানো হয়নি, তার অন্তর, তার হৃদয়, তার বুদ্ধি, তার ধারণা, তার চিন্তা, তার ভাবনা, তার ইচ্ছা এত শুদ্ধ ছিল, এত শুদ্ধ ছিল, এত আগ্রহমুখ ছিল গুরুদেবের কাছে দীক্ষা পাওয়ার জন্য, সে এত ব্যাকুল ছিল, একটা শব্দ পেয়েও এই বাস হয়ে গেছে, আমার আর লাগবে না। সেই যে রাম নাম জপ করতে বসে গেল, এই রাম নাম জপ করতে করতে রামের দর্শন প্রাপ্ত হলো। এইগুলো হলো তৈল সদৃশ বুদ্ধি সম্পন্ন শিষ্য। একটু একটু পেলে হয়ে গেল। বলছেন গুরুদেব, এই জন্য গুরু গীতায় মহাদেব পার্বতীকে লক্ষ্য করে আমাদের সকল উদ্দেশ্য বলছেন, দেখো গুরুদেব কি অমূল্য সম্পদ আমাদেরকে দেন,
তাই তার কাছে প্রণত হতে হয়। অখণ্ড রূপে যিনি বিরাজ করছেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সেই তত্ত্বদর্শী তত্ত্বদ্রষ্টা গুরুদেবকে পুনঃ পুনঃ নমস্কার করছি। নম নম এই জায়গাতে হলো শিষ্যের যোগ্যতা। নম মানে কেবল একটা শিষ্টাচার নয়, প্রণাম করা কেবল একটা শিষ্টাচার নয়। নম মানে কি? ন মম, আমার বলতে জগতে কিছুই না, সব তোমার তোমার তোমার। এই দেহটাও আমার নয়, এই দেহটা অর্জিত ধনগুলো তো আমার নয়, সব কিছু তোমার। এইভাবে যে নিজের মন বুদ্ধি চিত্তকে গুরুর কাছে সমর্পণ করতে পেরেছেন, তারই বুদ্ধি শুদ্ধ হয়, তারই চিন্তা শুদ্ধ হয় এবং সে জ্ঞান লাভের অধিকারী হয়। কিন্তু গুরুদেব বললেন, দেখো ভগবান সর্বত্র বিরাজ করছেন, তুমি তাকে অনুসন্ধান করো, তাকে দেখো, দেখলে তুমি পাবে। তাকে দেখলে কিভাবে পাওয়া যায়? কিভাবে তাকে পাওয়া যায়? অখণ্ড রূপে যিনি বিরাজ করছেন, তিনি তো অদৃশ্য এক শক্তি, এক সত্তা। বলছে দেখো, দুধের মধ্যে মাখন আছে, কিন্তু দুধ দেখলে সেই মাখনটা দেখা যায় না। কারো সামনে যদি এক গ্লাস দুধ দিয়ে বলি এখানে মাখন আছে, মাখনটা দিয়ে তুমি রুটি খেয়ে এলাম, সে সারাদিন নাড়াচাড়া করলেও এখানে মাখন পাবে, কিন্তু মাখন যে নেই এটা তো বলতে পারবে না। দুধে তো মাখন আছে। তাহলে দুধে যে মাখন আছে এটা কিভাবে পাওয়া যায়? বলে মন্থন করলে পাওয়া যায়। মন্থন দণ্ড দ্বারা দুধকে মন্থন করলে সেখানে কি পাওয়া যায়? মাখন পাওয়া যায়। আমরা যে গুরুর কাছে মন্ত্র লাভ করি, ওই মন্ত্রকে মন্থন করতে হবে মননের দ্বারা, পুনঃ পুনঃ জপের দ্বারা, ভাবনার দ্বারা মন্থন করলে গুরু যে অমূল্য মন্ত্র সম্পদ, মন্ত্র কেবল একটা শব্দ বা বর্ণ নয়, ওর মধ্যে আছে মহাশক্তি, মহাচেতনা, মহা আনন্দ। ওই শক্তি, চেতনা, আনন্দ তো তখনই পাবো আমরা ওই মন্ত্রকে যদি আমরা সুন্দরভাবে মন্থন করতে পারি। মন্থন না করলে তো ওখানে যে তার যে শক্তি, তার থেকে যে আনন্দ, সেটা তো আমরা পাবো না। একই মন্ত্র গৃহীরাও লাভ করেন, একই মন্ত্র ত্যাগীরাও লাভ করেন। কেউ ভোগী হয়ে যায়, কেউ যোগী হয়ে যায়, মন্ত্র কিন্তু একটাই। যে মন্ত্র গুরু তোমাকে দিল, তুমি হয়তো গৃহী, আর সেই মন্ত্র কোনো শিষ্যকে দিল, সে হয়ে গেল ত্যাগী, আর তুমি হয়ে রইলে ভোগী। অথচ দুজনেই একই দিনে মন্ত্র লাভ করেছ, কেউ ভোগী হয়ে গেল, কে ত্যাগী হয়ে অমৃত প্রাপ্ত হলো, কিন্তু একই মন্ত্র জপের দ্বারা, একই মন্ত্র মননের দ্বারা, একই মন্ত্র সাধনের দ্বারা। তাহলে কেন হলো? যার হৃদয় পাষাণবৎ, যার বুদ্ধি চামড়ার মতো, যার বুদ্ধি রাভারের মতো, তাদের বুদ্ধিকে শুদ্ধ করো, বেশি বেশি জপ করো, বেশি বেশি নাম কীর্তন করো, বেশি বেশি জপ ধ্যান করো, বেশি বেশি ভজন করো, বেশি বেশি প্রার্থনা করো, বেশি বেশি সদাচার বা পুণ্য কর্ম করো। তবে ওই মন্ত্রের মধ্যে যে মহা অমৃত আছে সেটা তখন শিষ্য প্রাপ্ত হবে, বা আনন্দ সেটা প্রাপ্ত হবে। তারপর বলছে দেখো, যে পরম পদ অখণ্ড রূপে বিরাজ করছেন, তিনি কিভাবে আমাদেরকে দিনের বেলা সূর্যের আলোর মতো, রাত্রিবেলা চন্দ্রিমার আলোর মতো আমাদেরকে রক্ষা করছেন জানো? বলছে কি রকম? বলে আসো একটা মোমবাতি নিয়ে আসো। একটা মোমবাতি নিয়ে আসলো শিষ্য, বলে ঘরের যত কপাট আছে, জানালা আছে, দরজা সব বন্ধ করো। বন্ধ করে দিল, লাইট সুইচ অফ করে দিল, বলে মোমবাতিটা আবার জ্বালাও, জ্বালিয়ে দিল। এবার তাকে প্রশ্ন করলো, মোমবাতির আলো কোন দিকে আছে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম।
দেখি আপনারা কেউ বলতে পারেন কি? একটা অন্ধকার গৃহে একটা মোমবাতি জ্বালিয়ে দিল। এবার গুরু প্রশ্ন করলো শিষ্যকে, মোমবাতির আলো কোন দিকে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে আছে? হ্যাঁ, সর্বদিকে আছে। মোমবাতির আলো একদিকে নাই, সর্বদিকে আলো আছে। সেইরূপ জ্যোতিষামপিত জ্যোতি তমস পরমোচ্যতে, তমসার পরপারে যে পরম জ্যোতি বিরাজ করছেন, তিনি সর্বদিকে তোমাকে আলোকিত করে রেখেছেন। দিনের বেলা সূর্যের জ্যোতি, তার জ্যোতি; রাত্রিবেলা চন্দ্রমার জ্যোতি, তার জ্যোতি; আকাশে নক্ষত্রের জ্যোতি, তারও জ্যোতি; তারও জ্যোতির সবগুলো উদ্ভাসিত হচ্ছে। আমাদের জীবনের জ্যোতি বা প্রাণবায়ু, সে তারই জ্যোতি। তিনি আমাদেরকে আলো দিয়ে রেখেছেন, প্রাণবন্ত করে রেখেছেন। তিনি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের প্রাণকে প্রাণবন্ত করে রেখেছেন, আমাদেরকে জীবিত করে রেখেছেন। তার আলো সর্বদিকে আছে। তাই তার উপাসনা করো। এই পরম পথ গুরুদেব কি করেন? শিষ্যদেরকে দান করেন। তো গুরু কত দয়ালু হলে, কৃপালু হলে এই পরম গুহ্য তত্ত্বের সন্ধান শিষ্যকে দান করেন। তা মহাদেব বলছেন, সেই গুরুদেবকে তুমি প্রণাম করো, যিনি অখণ্ড রূপে ব্যাপ্ত আছেন, সর্বত্র ব্যাপ্ত আছেন, সকলের মধ্যে ব্যাপ্ত আছেন, সর্ব অবস্থায় আছেন, সব কিছুর মধ্যে আছেন। তিনি ব্যতীত সব কিছুই শূন্য শূন্য। তিনি একমাত্র চৈতন্য, আর বাকি সব জড় আর জড়। সেই চৈতন্য পথ যিনি দর্শন করাইয়া দেন, সেই পথ লাভ করার জন্য সাধনা দেন, সেই পথ লাভ করার জন্য অনুশাসন দেন। হ্যাঁ, সেই গুরুদেবকে তুমি কি করো? নমস্কার করো। সেজন্যই গুরু এই প্রণাম মন্ত্রের মধ্যে মহাদেব বলছেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে লক্ষ্য। এই একটা শ্লোকের মধ্যে আমরা মানব জীবনের লক্ষ্যস্থানে পৌঁছার জন্য বুদ্ধিকে শুদ্ধ করার পদ্ধতি এবং কিভাবে তাকে লাভ করা যায় তার উপায় এবং গুরুর মহিমা সব কিছু এই তত্ত্বটার মধ্যে নিহিত আছে। এইভাবে যদি আমরা গুরুদেবকে প্রণাম করি আর মন্ত্রের মধ্যে সে ভাবনা করে, গুরুদেব তুমি কি যে দিয়েছ, তার উত্তরোত্তর গুরুভক্তি বৃদ্ধি পায়, গুরুর প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়, গুরুর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়, গুরুর উপর নির্ভরতা বৃদ্ধি পায়। সদ্গুরু চরণাম্বুজ নির্ভর ভক্ত আদিশঙ্কর বলছেন, গুরুর চরণাম্বুজ নির্ভর ভক্ত বলছে, গুরুর চরণের উপর যে ভক্ত নির্ভর করেছেন, ববে সে অচিরাত মুক্ত, সে ববে সে অচিরাত মুক্তি লাভ করে এবং সে তার ইন্দ্রিয় মানস, ইন্দ্রিয় মন সংযত করে, সে ইন্দ্রিয় মানস তোমার মন সংযত করে, সে আত্মতত্ত্বকে তুমি হৃদয়ে নিরীক্ষণ করো। গুরু যে জিনিসটা বলেছেন সেটাই তুমি তোমার হৃদয়ের মধ্যে পাবে। গীতাও একই কথা বলেছেন, আত্মাতে আমাতে শেষে জ্ঞানের নয়নে দেখিবে অশেষ রূপে সর্বভূত গণে। আত্মাতে আমাতে, তোমার জীবাত্মার মধ্যে তাকে দর্শন করো, তারপর তুমি পরমাত্মার মধ্যে তাকে দেখতে পাবে। দেখবে সর্বভূতে তিনি ব্যতীত আর কিছু নাই। তাহলে মূল কথা হলো, মানব জীবনের লক্ষ্য সে পরম পদ বলুন, ব্রাহ্মী স্থিতি বলুন, সমাধি অবস্থা বলুন, ব্রহ্ম নির্বাণ বলুন, আত্মজ্ঞান বলুন, ভগবান লাভ বলুন, একই কথা। আর সেই পথে চলার জন্য, সে পথ লাভ করার জন্য নিয়মিত জপ নিয়ম অনুশাসন, নিয়মিত জপ ধ্যান প্রার্থনা উপাসনা এবং পুনঃ পুনঃ গুরুপদে প্রণাম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। जय।